আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আগারগাঁও যে এত রকমের স্ট্রিট ফুড পাওয়া যায় সেটা আমি আগে জানতাম না। তো আজকে আমরা এসেছি মোহাম্মদস কিচেনে। এটার নাম হচ্ছে মোহাম্মদস কিচেন। তো দেখি এখানে কি কি পাওয়া যায়। এখানে হচ্ছে রাজ কচুরি, পানিপুরি আর দই ফুচকা। এইখানে রাজ কচুরি হচ্ছে 100 টাকা, পানিপুরি 30 টাকা আর দই ফুচকা হচ্ছে 100 টাকা। তো ভিউয়ার্স আসেন আঙ্কেলের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার এখানে মোট ভিউয়ার্স আমরা আঙ্কেলের সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার এখানে কি কি পাওয়া যায়? রাজ কচুরি আর পানিপুরি আর দই ফুচকা। তো রাজ কচুরিতে কি কি দেন আপনি? কি কি দিয়ে বানান? তোমার সাথে দই থাকে, বাদাম, কাজু বাদাম, চিনা বাদাম, তারপরে চানাচুর। তো আপনি একটা রাজ কচুরি বানাবেন 1 প্লেট, আর কিভাবে বানাবেন সেটা একটু দর্শকদেরকে দেখাবেন। চলুন দেখে নিই। তো চলুন দেখে নিই কিভাবে বানাই। কি তোমার রাজ কচুরি এটা আনকমন না? হ্যাঁ, আর্টিফিশিয়াল ব্লক করে এটা ঢাকা সিটি তিন জায়গায় পাওয়া যায়। তো আঙ্কেল আপনি এটাতে কি কি দিচ্ছেন সেটা একটু দর্শকদেরকে বলে দেন। প্রথমে নিমকি দিচ্ছি, নিমকি নিমকি নিমকি, তারপরে চিনা বাদাম দিচ্ছি, এখানে আঙ্কেল চীনা বাদাম দিচ্ছে, তারপরে কাজু বাদাম, এরপরে কাজু বাদাম, তারপরে হলো কিশমিশ। কিশমিশ, এখানে আঙ্কেল দিচ্ছেন হচ্ছে কিশমিশ। তারপরে এখন আমি দই দিব, দই দই আর দই দিচ্ছে। এটা টক দই, এটা টক দই মিষ্টি আর কি, মিষ্টি করা। এটা হচ্ছে মিষ্টি টক দই। দেখে খুবই ইয়াম্মি লাগতেছে। খাওয়ার পরে বলতে পারবো কেমন। আপনারা সবাই ফ্রিতে রেসিপিটা শিখে ফেললেন। ভাইয়াকে ধন্যবাদ দেন তার জন্য, আপনারা ফ্রিতে শিখেছেন এজন্য। এরপরে ঝালের জন্য আর কি গুঁড়া মরিচ, এটা এখানে একটু ঝালের জন্য মরিচ দিয়েছেন। টেস্টি মানে একটু সল্ট দিচ্ছি। এটা কি আঙ্কেল? এটা হলো বিট লবণ। এরপরে একটু বিট লবণ দিচ্ছে। একটু মশলা। আর কি মশলা আঙ্কেল এটা? এটা হলো জিরা আর ধনে। জিরার ধইনা, এখানে জিরার ধইনার একটা মিক্স মশলা। তারপরে চানাচুর, এরপরে দিচ্ছে চানাচুর। এত কিছু দিয়ে যে রাজ কচুরিটা বানানো হয় তাই এত স্পেশাল এটা। তারপরে আরো আছে একটু। পুরো ফুডের দোকান দিয়ে দিচ্ছে এখানে। আঙ্কেলের পুরো দোকানে যতগুলো খাবার আছে সবই দিয়ে দিচ্ছে। তারপরে একটু লেবু দিয়ে, এখানে একটু লেবু দিচ্ছে আঙ্কেল, লেবুর ছিলকা দিচ্ছে। এরপরে টমেটো সস দিচ্ছে। বাপরে বাপ, এত ডেকোরেশন একটা খাবারেই। রেডি। আমাদের
রাজকাচুরিটা হয়ে গিয়েছে, এখন আমরা এটাকে খেয়ে দেখাবো এটা কেমন। তো এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট রাজকাচুরি। এটা যে বাংলাদেশে এত অ্যাভেলেবেল পাওয়া যায় সেটা আমি জানতাম না, সবসময় ইন্ডিয়াতেই দেখছি, খুব খেতে ইচ্ছা করতো। তো আজকে পেয়ে গেলাম, আজকে এটা টেস্ট করে দেখবো কেমন এটা। তো খাওয়া শুরু করি। তো আজকে আমার মনের আশাটা পূরণ হলো, তো স্টার্ট করি। আমি একটা ফুচকার পুরো একটা মস্ত বড় পাহাড় ভেঙে ভেঙে খাচ্ছি। এটা হচ্ছে একটু ঝাল, একটু মানে স্পাইসি, মিষ্টি, তারপরে একটু ক্রাঞ্চি, এই সব কিছুর একটা মিক্স কম্বিনেশন। আবার একটু টক টকও ফ্লেভার আছে। টক দইটাতে চিনি দিয়ে এটা টক মিষ্টি করা হয়েছে, তাই জন্য এটার টেস্টটা এত অসাধারণ। ঝালটা একটু বেশি দিচ্ছে, ঝালের জন্য এটার টেস্টটা অনেক সুন্দর মজা লাগতেছে আর কি। কিন্তু আমি একটু ঝাল কম খাই, তো এত ঝাল খেতে পারি না। তো খেয়ে জানাচ্ছি আপনাদেরকে এটা কেমন হলো। ভাঙো ভাঙো, এটাকে স্টার্টিং এ দেবো। এসে একটা ছবি তুলতে ভুলে গেছে, আচ্ছা স্ক্রিনশট করে নেব। এটা দ্রুত মোডে দিয়ে দেবো। সো গাইস, আমার খাওয়া শেষ। আমি ভাবছিলাম এটা কেমন না কেমন হবে, কিন্তু খাওয়ার পরে দেখতেছি এটার টেস্টটা অনেক গুড। মানে বইলা বোঝানোর মতো না, মানে কি বলবো, এটা বইলা বোঝানোর মতো না, এত মজা হয়েছে এটা। এখানে এসে আপনারা রাজকাচুরিটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর দেখুন জায়গাটাও কত পরিষ্কার পরিচ্ছন্ন, এই জন্য আমার এটা আরো ভালো লাগছে। তো এখন আমরা ভাবতেছি একটু পানিপুরিটা ট্রাই করব। চলুন পানিপুরি টকগুলো দেখাই দিই। এইটা হচ্ছে মিষ্টি টক, এটা তেঁতুলের টক, এটা হচ্ছে পুদিনা পাতার টক, আর এটা হচ্ছে নাগা স্পাইসি টক। তো পানিপুরির অর্ডারটা দিয়ে দিই, তারপরে খেয়ে বলবো কেমন হলো। আমার জন্য একটা পানিপুরি বানানো। দেখুন আপনারা কিভাবে বানাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো এখানে পরিবেশটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এরকম পরিবেশে খেতে ভালো লাগে, আর অনেক বসার স্পেস আছে এখানে। প্রচুর লোক
এখানে কত লোকজনের ভিড় দেখেন। সবাই এখানে রাজকাচুরি, পানিপুরি এগুলো খেতে আসছে। এখন আমি টক পানি দিয়ে খেয়ে দেখাবো। এখানে টক পানি দিয়ে একটা খাচ্ছি। কিছু একটা হাতে নিয়ে আসো। গাইস, এটা অনেক মজা। এটা প্রচুর টক ঝাল, কিন্তু খেতে অনেক মজা। এবার তেঁতুলের টকটা নেই। এটা প্রচুর ঝাল টক। এই টকটা প্রচুর ঝাল। আমি এত ঝাল খেতে পারি না, তাই জন্য এই টকটা আমার কাছে ভালো লাগে না। যারা স্পাইসি লাভার তাদের কাছে এটা ভালো লাগবে। এবার পুদিনার টক। পুদিনা পাতা দিয়ে যে জিনিসটাই বানানো হোক, এটা শরবত বা টক বা যে জিনিসই, এটার ফ্লেভারটা অনেক সুন্দর। এটাও প্রচুর স্পাইসি। মানে আজকে আমার ভাগ্যে যে এত স্পাইসি জিনিস কেন পড়তেছে। এটাও স্পাইসি, এটাও স্পাইসি। এখন এটা তো নাগা স্পাইসি, নামেই স্পাইসি। এখন কি অবস্থা হবে জানি না। তো এটা তো আমি খালেই মনে হয় মরে যাবো, কারণ নাগা স্পাইসি যদি এটার নাম হয়। তারপরেও তো খেয়ে দেখাইতে হবে, কারণ আপনাদেরকে বলতে হবে না এটা কেমন। তো ট্রাই করি। এটা সবচেয়ে স্পাইসি, আর এটাই শেষ হয়ে যাবে চাই তাড়াতাড়ি। আমি কি আর ফুচকা খাওয়ার লোক? আমি কইছি না আপনারা একদিন যে আমি ফুচকা খাওয়া বাদ দেবো। আমি কি ফুচকা খাই এখন আর? শুধু শুধু আমার নাম যেমন নাম তেমন স্পাইসি। তো আমি একা কেন ঝাল খাবো? আজকে ওকেও আমি এই ঝাল ফুচকাটা খাবো। দেখো খান কেমন ঝাল, না মজা না? তো আমার খাওয়া শেষ। এখন আঙ্কেলের সাথে একটু কথা বলি। আঙ্কেল, আপনাদের রাজকাচুরিটা হচ্ছে অনেক বেস্ট, কিন্তু পানিপুরিটা হচ্ছে মানে স্পাইসি, তো তো এই জন্য আমার একটু কম ভালো লাগছে। এমনি খারাপ না, অনেক মজা। তো আঙ্কেল, আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে আপনাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা। এই পরিষ্কার পরিচ্ছন্নতা যদি সবসময় মেনটেন করতে পারেন, তাহলে এরকম ভরপুর কাস্টমার থাকবে। অনুষ্ঠানে ভরা। তো আঙ্কেল, আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। আর আমি আপনার এখানে সবসময় ট্রাই থেকে আসবো যখন যখন আসি। আর আমার দর্শকরাও অবশ্যই আসবে আপনার দোকানে। তো দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই এখানে এসে ট্রাই করবেন। এটার কাচুরিটা মানে একদম বেস্ট। মানে কি বলবো আর কি, বইলা বোঝানো যাবে না। আপনারা এটা ট্রাই করলেই বুঝতে পারবেন। তো চলুন, এখন এখানে বলে তান্দুরি চা পাওয়া যায় কোথায় জানি, ওইটা ট্রাই করবো।